2 মাস পর আসলে আমি WGP মিনি ইউপিএস এর একটা রিভিউ দিব আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটা আসলে 2 মাস আগে ক্রয় করছিলাম। তো এখন বর্তমানে এটার পারফরম্যান্স কীরকম, এটার এখন চার্জ ব্যাকআপ কীরকম আমি আপনাদের সামনে সেটি তুলে ধরবো, অনেস্ট রিভিউ দিব, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে 2 মাসের কাছাকাছি আমি এটা ক্রয় করছিলাম এবং এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ ভালোই চলতেছে। তো এটার মধ্যেও নাকি আসলে কপি অরিজিনাল রয়েছে। তো আমি আসলে জানি না যে আমি আসলে অরিজিনাল কিনেছি নাকি কপি কিনেছি, কারণ আমি অনেক যাচাই বাছাই করে তারপরে কিনছি। তারপরেও জানি না যদি এটা কপি হয়, বাট আমার দিক থেকে আমি চেষ্টা করছি যেন আমি অরিজিনালটা ক্রয় করতে পারি, ঠিক আছে। তো এই হলো মূলত বিষয়। তো এখন আপনারা অনেকেই আসলে প্রশ্ন করবেন যে ভাই এটার চার্জ ব্যাকআপ এখন কেমন যাচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আগে যদি আপনার এটা হচ্ছে আমার 12 ভোল্টের অনু এবং 12 ভোল্টের রাউটার চলে, ঠিক আছে। তো এভারেস্ট 4 ঘন্টার মতো ব্যাকআপ যাইতো প্রথম সপ্তাহে বা প্রথম 4 ঘন্টার মতো ব্যাকআপ যাইতো। এবং এটা আমি এখন যদি অন করি আপনারা দেখবেন যে আসলে এটা ফুল চার্জ হয়ে আছে, ঠিক আছে। কারণ এখন একটু লোডশেডিংয়ের ঝামেলা একটু কম। আগে যখন আমি কিনছিলাম তখন কিন্তু প্রচুর লোডশেডিং ছিল, তখন একটু এটা 4 ঘন্টার মতো আসলে চলতো একটানা, ঠিক আছে। তো এখন কারেন্ট যায় 10-15 মিনিট, কারেন্ট আবার আসে, ঠিক আছে, বা আধা ঘন্টার মধ্যে চলে আসে। সেক্ষেত্রে এখন আর ঠিক পজিশন মাপা হয় না, মানে চার্জটা কতটুকু যাচ্ছে সেটা মাপা হচ্ছে না। বাট আমি আজকে সেটা ট্রাই করলাম, কারণ কারেন্টের লাইন একবার অফ করে আমি আসলে এটা দিয়ে আজকে সারা রাত ইউজ করছি। তো সকালে উঠে দেখি চার্জ নেই। তো আমি আসলে দেখছি যে আসলে কত ঘন্টা চার্জ গেছে, ঠিক আছে। তো এটা আমি অফ করতেছি। তো এটা হচ্ছে এখন বর্তমান 2 মাস পর 3 ঘন্টা হইতে আপনার 3.5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দিতেছে, ঠিক আছে। কারণ এটা এভারেজ আপনার ব্যাটারি ব্যাকআপ দিন দিন কমে যাবে, এটাই স্বাভাবিক। কারণ এটার মধ্যে যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যেও আসলে দীর্ঘদিন একটা ব্যাটারি ইউজ করলে অবশ্যই চার্জ ব্যাকআপ আস্তে আস্তে কমে যায়, এটা আপনারা হয়তো বা জানেন, ঠিক আছে। তবে 2 মাস পরেও এটা ভালোই পারফরমেন্স করতেছে, এখন পর্যন্ত কোনো সমস্যা আমি এটার মধ্যে ফেস করিনি, ঠিক আছে। তো অনেকেই বলতেছেন ভাই এখানে লেখা আছে 9 ভোল্ট, এখানে লেখা আছে 9 ভোল্ট, এটা দিয়ে কি 12 ভোল্টের অনু চলবে কিনা বা রাউটার চলবে কিনা। এটা দিয়ে আপনার 9 ভোল্ট চালাতে পারবেন, প্লাস আপনি 12 ভোল্টও চালাতে পারবেন, আপনি 12 আউটপুট নিতে পারবেন, ঠিক আছে। এইটা দিয়ে এখানে আপনি 5 ভোল্ট আউটপুট নিতে পারবেন। তো এটা হচ্ছে চার্জ হতে কতক্ষণ লাগে। চার্জ হতে আপনার হচ্ছে ওই 3 থেকে আপনার 4 ঘন্টার মতোই সময় লাগে চার্জ হতে, ফুল চার্জ হতে আপনার 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগে। আর আপনার চার্জ ব্যাকআপও এরকমই দেয়, ঠিক আছে। 3 ঘন্টা আপনার চার্জ ব্যাকআপ দেয়। তবে আমার দীর্ঘক্ষণ লাগতেছে আমার চার্জ হতে, কারণ আমার অ্যাডাপ্টারটা আমি জানি না, অ্যাডাপ্টার যেহেতু এর সাথে দেয় না, সেক্ষেত্রে আমি জানি না যে অ্যাডাপ্টারটা আসলে আমার দুর্বল কিনা। তো এটা হচ্ছে আপনার হচ্ছে ইনপুট, এটা দিয়ে আপনি আসলে চার্জ দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে আসলে এটা কিনলে আপনি লাভ হবে নাকি লস হবে আপনার, ঠিক আছে। তো অবশ্যই এটার আমি শুনছি বা দেখছি ইউটিউবে ভিডিও যে আসলে এটার নাকি কপিও পাওয়া যায়। তবে আপনারা অবশ্যই একটু যাচাই বাছাই করে অরিজিনালটা ক্রয় করার চেষ্টা করবেন, ঠিক আছে। গরম হয় কি না এটা অনেকেই প্রশ্ন করে যে ভাই আসলে আমাদের আইপিএস বা ইউপিএসগুলা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে যাওয়ার পর ব্যাটারি আসলে ফুলে যায়, ঠিক আছে। এই প্রশ্নটা সবারই, ঠিক আছে, যে আসলে আমরা যখন এটা চার্জে দিয়ে রাখি তখন আসলে দীর্ঘক্ষণ চলার পর এটা আসলে 1-1.5 মাস চলার পর আসলে এগুলো হচ্ছে ব্যাটারি ফুলে যায়, গরম হয় প্রচুর, ঠিক আছে। তো আমার হচ্ছে কি মূলত আমি এটা কিছুক্ষণ রেস্ট দিয়ে চালাই। যেমন হচ্ছে আমার কারেন্ট যদিও থাকে তারপর আমি কারেন্টের লাইন অফ করে 1-1.5 ঘন্টা চালাইলাম, তারপর এটাকে আমি আবার রেস্টে দিলাম,
এরকম করে চালাই, সেক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত কোনো সমস্যা আমার দেখা দেয়নি, কারণ আমি এটার সাথে একটা কুলিং ফ্যান সেট করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আমি একটা কুলিং ফ্যান সেট করলাম। তো কুলিং ফ্যান সেট করার কারণে এটা কিন্তু সবসময় ঠান্ডাই থাকে, সেক্ষেত্রে গরম হওয়ার খুবই চান্স কম এবং এটার ব্যাটারি ফুলে যাওয়ার চান্স খুবই কম, কারণ আমি যেভাবে ইউজ করি সেভাবে আসলে ব্যাটারি ফুলে যাওয়ার কথা না। তবে দীর্ঘ তাপমাত্রায় অনেক আসলে গরম, সেই আপনি এখন যদি ছাদের উপরে বা ছাদের ঠিক রোদ বরাবর রাখেন, রোদের কাছাকাছি যেখানে টেম্পারেচার আসলে এমনিই বেশি, সেখানে যদি আপনি এটা রাখেন, এমনিতেই আসলে যে কোনো ব্যাটারি আসলে ফুলে যাবে। ঠিক আছে, টেম্পারেচার বেশি হয়ে গেলে আসলে যে কোনো ব্যাটারি ফুলে যায় বা গরম হয়, গরম হওয়ার কারণে ফুলে যায়। ঠিক আছে, তো এটা এখন অনেকে বলবে যে ভাই এটা নেওয়া লাভ হবে নাকি লস হবে। তো আমার দিক থেকে আপনারা এটা নিতে পারেন, যদি আপনার আসলে একান্তই প্রয়োজন হয় তাহলে নেবেন। ঠিক আছে, অথবা আপনি যদি মনে করেন যে আমার তেমন একটা আহামরি কোনো প্রয়োজন নেই, আমি আসলে 1-1.5 ঘন্টা কারেন্ট চলে যায় তারপর আমার সমস্যা নেই, তাহলে আপনারা এটা কিনবেন না। ঠিক আছে, কারণ কারেন্ট কিন্তু এখন 1-1.5 ঘন্টা চলে যায় তারপর আবার চলে আসে। তাছাড়া এটা দিয়ে আপনার আহামরি একটা আসলে ব্যাকআপ পাবেন না, যে 6-7 ঘন্টা ব্যাকআপ পাবেন, সারাদিন কারেন্ট না থাকলেও সমস্যা নেই, এটা দিয়ে আপনি সারাদিন চালাতে পারবেন, তেমনটা কিন্তু না। এটা আপনি 3 থেকে 4 ঘন্টা ইউজ করতে পারবেন এভারেজে। যত দিন যাবে তত এটার চার্জ ব্যাকআপ কমে আসবে। এখন আগে যাইতো 4 ঘন্টা, এখন যাচ্ছে 3 ঘন্টা, আর কয়েক মাস পর অটোমেটিকলি যাবে 2 ঘন্টা, 1 ঘন্টা। তারপরে আবার আমাকে ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে, খুলে বা টেকনিশিয়ানের কাছে গিয়ে আমাকে আবার ব্যাটারিগুলো চেঞ্জ করতে হবে, বা আমাকে আরেকটা নতুন কিনতে হবে। এই হলো মূলত বিষয়। তো বন্ধুরা, আশা করি বুঝাতে পেরেছি, এবং আমার রিভিউটা আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবেন, আর আমার রিভিউটা কেমন হলো বা আপনাদের উপকারে আসবে কিনা সেটিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা, গুড বাই।